স্ত্রীর জন্য টাকা খরচ করলে কেন সাদাকা করার সওয়াব হয় জানলে আপনি আশ্চর্য হবেন। আমার প্রিয় ভাই বন্ধুরা, এই বিষয়টি আমরা অনেকে ভ্রুক্ষেপ করি না। অনেকে বলি স্ত্রী এত চাই কেন, তার এত চাহিদা কেন, এত দিতে হবে কেন। মনে রাখবেন, স্ত্রীর জন্য যদি আপনি টাকা খরচ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আপনি যতটি টাকা দিয়ে তাকে একটা থ্রি পিস কিনে দিবেন, তাকে আপনি একটা শাড়ি কিনে দিবেন, একটা ফোন কিনে দিবেন, তার চাহিদা পূরণ করবেন, যা প্রয়োজন আপনি দিবেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে তার হাবিবের মাধ্যমে, আপনার আমলনামায় একটি টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ 10 টাকা সাদাকা করার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউজলামুন। এই দুনিয়াতে মানুষ একটা নেক আমল যদি করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেক আমল করার সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, এই জন্য স্ত্রীর জন্য টাকা খরচ করবেন আপনি, কারণ আল্লাহ তাআলা আপনার সঙ্গে যখন বন্ধনটি সৃষ্টি করে দিয়েছে, রব্বুল আলামিন তার সমস্ত চাহিদা পূরণ করার জন্য আল্লাহ তাআলা আপনার উপরে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যা কিছু তার প্রয়োজন আপনি অ্যাবিলিটি অনুযায়ী সেটা পূরণ করবেন, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। আপনি যখন কালিমা সাক্ষী রেখে কবুল কবুল বলে আপনি যখন বিবাহ করেছেন, সঙ্গে সঙ্গে আপনার উপরে ফরজ হয়ে গিয়েছে তার সমস্ত চাহিদা পূরণ করা। এই জন্য আল্লাহ তাআলা আরো উদ্বুদ্ধ করেছে বান্দাদেরকে যেন ইবাদতের প্রতি, যে কোনো কাজের প্রতি, আল্লাহর নির্দেশের প্রতি বান্দা যেন আরো বেশি মন খুলে আনন্দের সঙ্গে করতে পারে। তার জন্য রাসূল জানিয়ে দিয়েছে, স্ত্রীর জন্য, পরিবারের জন্য টাকা খরচ করবে, আল্লাহ তার আমলনামায় সাদাকা করার এক্সট্রা সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, এই জন্য কিপটামি না করে, এই জন্য বেশি হিসাব না করে স্ত্রীর চাহিদা পূরণ করুন, তাদের পাশে দাঁড়ান, তাদের মুখে হাসি ফোটান। আল্লাহ বলেছে যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর বন্ডিংটা ভালো থাকবে, তাদের সম্পর্ক ভালো থাকবে, আল্লাহ তাআলা ওই ঘরটাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিষয়টি বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।